কালকে বাজার করতে গেছিলাম আপনাদের ভাইয়ের সাথে নিয়ে। আমার বাজার পছন্দ হয় নাই, তাই আজকে চলে গেলাম বাজার করতে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মেয়েকে নিয়ে চলে গেলাম বাজার করতে। তো নিজে একা একাই বাজার করলাম। কালকে মাছ পছন্দ হয় নাই, আজকে চলে গেলাম মাছ কিনতে। আর এখানে মাছগুলো একদম তাজা তাজা মাছগুলো, একদম পানির মাছ কিনে আনছি। পাঙ্গাস বলেন, তেলাপিয়া বলেন, সব কিছুই। আর মোরগটা তো একদমই তাজা, তা তো আর বলা লাগবে না। তো আমার নিজের পছন্দ মতো এগুলো আনলাম। অনেক দিন হয়েছে এগুলো খাওয়া হয় না, তো আজকে ভাবলাম পাঙ্গাস তেলাপিয়াগুলো নেওয়া হোক। আর তেলাপিয়াটা একটু বড় ছিল, আর বড় তেলাপিয়া কিন্তু গন্ধ লাগে না, খুবই ভালো লাগে। বড় পাঙ্গাসও কিন্তু অনেক মজার, বাজি করে সুন্দর করে বাজি করে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো আজকে আমরা অনেক দিন হয়েছে এগুলো খাই না, আর এখানে বেছে নিতে আসছি। আজকে যেগুলো রান্না করবো ওগুলোর জন্য বেছে নিতে আসছি। তো রাত্রেও খাওয়া হবে, দুপুরবেলাও খাওয়া হবে, তাই বেশি করে নিতে আসছি। আর মুরগিটা কুটে রাখবো, মাছগুলো ধুয়ে রাখবো ফ্রোজেন করে। আমার রান্না আছে, রান্না করা লাগবে। তো এখানে এই যে সকালবেলা আমি চিংড়ি মাছ ভিজিয়ে রাখছিলাম সব ফ্রিজ থেকে নেমে। আর এখানে ছড়াগুলো কালকে আনছিলাম, কালকে বারোতে গিয়ে অনেক বাজার করলাম, 2000 টাকার বাজার করে আনলাম, কিন্তু গায়ে লাগলো না, বিশ্বাস করবেন না। বাজারের এত দাম বাড়ছে, মধ্যবিত্তরা আমরা খাওয়ার একদম ট্র্যাপে পড়ে গেছি। আর কি করব। আর ছড়াগুলো আমি ভালো করে বেজে নিতেছি সুন্দর করে, যেন না চুলকা। আর আমি ছড়াগুলো আগেই কুটে সুন্দর করে ধুয়ে তারপরে আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলাম, হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করছিলাম। আর এখানে আমার বাটটা বল গিয়ে গেছে, বাটটা হয়ে গেছে। আর আমি এখান দিয়ে সব কিছু কুটে রাখলাম। এই যে আমার মুরগিটা কুটার শেষ। আর এখানে আমার আপনাদের ভাইয়া জামা কাপড়, আজকে অনেক দিনের জামা কাপড় জমানো হয়েছিল, চাদর অনেকগুলো, কম্বল, সব কিছু মিলিয়ে আপনাদের ভাইয়া জামা কাপড়, মেয়ে জামা কাপড়, আমার জামা কাপড় আমি প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে ফেলি। আর ওনাদের জামা কাপড়গুলো সবসময় মানে রয়ে যায়। তো এগুলা কালকে ধুয়ে আনছিল রাত্রে, এখন আমি ছাদের মধ্যে মেরে দিলাম। আর এখানে আমার হাতে লাগানো কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা কুমড়া গাছ, যেটা নিজের হাতে রুখছিলাম সুন্দর করে, ওগুলো হয় নাই। আর এটা একটা কুমড়া গাছ চাউলের ড্রামের উপরে পড়ে রয়েছিল, মানে বিসি, ওটা আনি রুখছিলাম, কি সুন্দর দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে। আর পুঁই শাকের বিচিগুলো আমি রুখছিলাম। আর এখানে দেখেন সুন্দর করে যেগুলো রুখছিলাম কুমড়া গাছ, ওগুলা কিন্তু হয় নাই, যেটা তুচ্ছ করে রুখছিলাম ওটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। আর পুঁই শাকের ডাঁটা, এখানে অ্যালোভেরা গাছ, অনেক কিছুই গাছ রুখছিলাম। নিজে চেষ্টা করি কিছু কিছু রোপণ করার জন্য, খুবই ভালো লাগে। নিজের হাতে যদি কোনো গাছ লাগানো হয় খুবই ভালো লাগে। আর আপনাদের এই যে মেয়েটা, আমার মেয়েটা বলেন, ও সারাক্ষণ এই যে ছাদের মধ্যে রোদের মধ্যে ওর বকাচকা করতেছি, কিন্তু ও শুনতেছে না। বলতেছি রোদের মধ্যে যেও না, তারপরে ও রোদের মধ্যে দুষ্টামি করতেছে। এখান দিয়ে তো আমার রান্নাবান্না সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। দেখেন কত কাজ আমি একা একা করতেছি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন, একা একা সব কাজে করতে হয়। একলা সংসার হলে বলে কাজ নাই, কিন্তু কাজের শেষ নাই। দেখেন আমার কিন্তু একলা সংসার, তারপরে আমার কাজের শেষ নাই। আমি সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে আপনাদের ভাইয়া কাজে চলে গেছিলো। আমি ভাবলাম মাছ নাই, ফ্রিজে মাছ মানে শেষ হয়ে গেছে, কোনো মাছ নাই। তো আমি ভাবলাম নিজে একা একা যাই হাঁটতে হাঁটতে, যেখানে আমাদের বাজার নিচে কাছে। তো আমি চলে গেলাম আমাদের ফ্ল্যাট 7 তলায়। 7 তলা বাইতে বাইতে আমার খুবই খারাপ লাগে। তারপরে কি করার, মেয়েকে নিয়ে গেলাম, আবার আসলাম। তারপরে এসে ঠান্ডা খেলাম আর আইসক্রিম নিয়ে আসলাম। আর এখানে এই যে সব কুটা কাটা রান্নাবান্না সব নিজে একা হাতে করতেছি, কতটা কষ্ট বলেন। তারপরেও বলে কিছু কিছু ছেলেরা বলে যে কোনো কাজ নাই, হাজব্যান্ডরা বলে ঘরে কোনো কাজ নাই, একা একা সারাদিন কি করে, কোনো কাজ নাই, আসলে রান্না করা পায়। তো তাই ওনাদের গায়ে লাগে না, কোনো কিছুই গায়ে লাগে না, মনে করে রান্না করতে কষ্টই লাগে না। কতটা কষ্ট সেটা এই ভিডিওটা দেখলেই সবাই বুঝবে। তো ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, আমাদের বোনদের সাথে কখনো ঝগড়া করবেন না। দেখবেন যে ওনারা কী কাজ করে, আপনারা তো সারাদিন বাইরে বাইরে থাকেন, তাই আপনারা বুঝতে চেষ্টা করেন না সারাদিন ঘরে কী কাজ। একলা সংসারেও কিন্তু অনেক কাজ, মেয়েকে সামলানো, জামা কাপড়, তারপরে রান্নাবান্না সব কিছু মিলিয়ে কিন্তু সারাদিন একদম পাগলের মতো থাকা হয়। মানে কাজ করতে করতে পুরোই বেহুশ, নিজের যত্ন তো করা হয় না। আর এই যে টুকরাগুলো বেজে নিলাম, মাথাটাও বেজে নিব। আর এই যে প্যাডের টুকরাগুলো, এগুলো বাজবো না, এগুলো বাজলে একদম নরম হয়ে যায় আর খাওয়া যায় না, তাই এগুলো কষিয়ে রান্না করব। আর এই যে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই সরা রান্নাটা আমার খুবই ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো খুবই মজা। তো আমরা তো মধ্যবিত্ত, তাই ইলিশ মাছ খাইতে পারবো না, কি করার আছে। এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলাম। নিজের শখটা তো পূরণ করা লাগবে, একটা না একটা দিয়ে তো খাইতে হবে। এই যে আমার বাজিগুলো হয়ে গেছে, মাছ বাজি হয়ে গেছে, কড়া করে বাজলাম। এটা আলু দিয়ে বুনা করবো একটু ঝোল ঝোল। আর মাছের মাথাগুলো এখন ভেজে নিব, প্যারের টুকরাগুলো বাজবো না। আর এইভাবে মাছ ভাজি করে রান্না করলে খুবই ভালো লাগে। আদা রসুনটা একটু বেশি দিলে হয়। পাঙ্গাস মাছ কিন্তু বুনা করলে খুবই সুস্বাদু হয়, ভালো লাগে। আমি কিন্তু খাই না অতটা, কিন্তু তারপরও আমি তো টেস্ট করি, খুবই ভালো হয়। আপনাদের ভাইয়াও রান্না করা মাছ খাইতে চায় না, তারপরেও তো রান্না করা হয়, সংসারে তো
সারাদিন ভালো মন্দ তো খাওয়া হয়, সব সময় যে ভালোই খাইতে হবে এমন তো না। আর এখানে এই যে আমি মাছ চড়াটা উঠিয়ে নিয়ে এখন মাছ বসিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ, তারপরে একটু ভেজে নিয়ে এখন রসুনটা দিয়ে দিব, আস্তে আস্তে পানি দিয়ে দিব, তারপরে হলুদ মরিচ দিয়ে দিব। আর আমার এই যে ছাদের মধ্যে যে জামা কাপড়গুলো মেলে দিলাম, একটা কম্বল একদম পানির মধ্যে পড়ে গেছিলো ফুলের টপের মধ্যে। ওনারা তো বাড়িওয়ালারা তো ফুলের টপের মধ্যে ফুলের টপ করে নাই, পানিটা জমে রয়েছে বৃষ্টির পানি ওইখানে। আমি সাইডে কম্বল একটা মেলে দিলাম, মেলে দেওয়ার পরে বাতাসে এটা একদম পানির মধ্যে পড়ে গেছিলো। কী যে কষ্ট, এমনিতে দেখেন কত কাজের মধ্যে আছি ব্যস্ত, তারপরে ওইটা পড়ে গেছে, খুবই কষ্ট লাগছিলো। পরে আর কি করার, পরে উঠিয়ে নিয়ে রাখলাম। আর এখানে দেখেন আলুগুলো সুন্দর করে কেটে নিলাম, আলুগুলো দিয়ে বোনা করব। তো এভাবে আমার জল করে রান্না করতে খুবই ভালো লাগে, আর খাইতেও কিন্তু অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন। আর এখানে এই যে দেখেন মাছের পেটিগুলা কিন্তু ভাজি করলে একদম তেলগুলা বাসিয়া যায়, তেলগুলা ছড়াই, মাছের পেটিগুলো একদম শুকনো শুকনো হয়ে যায়, পরে রান্না করলে খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তো এখানে আমি এভাবে রান্না করি, খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু মাছের পেটি অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো এখানে একটা মাছের পেটি আপনাদের ভাইয়ের জন্য, একটা আমার জন্য আগে নিয়ে রাখলাম। আর এখানে দেখেন এই যে মাছটা, আলুটা কষানোর পরে আমার মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি জল দিয়ে আর মাছগুলো দিয়ে দিতেছি, তারপরে ঢাকনা দিয়ে দিব। তো আপনারা কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাগুলো আসলেই জানি না কেমন হয় রান্না, আপনাদের বাইরে তো বলে অনেক মজা হয়, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য। সবাই চেষ্টা করে যেন রান্নাটা ভালো হয়, কেউ তো খারাপ করে রান্না করতে চায় না, কিন্তু সবসময় তো এমন না যে ভালো হবে। কিন্তু অনেকে ঝগড়া করে এটা নিয়ে, রান্না ভালো হয় না, সংসারে অশান্তি হয়। সবাই চেষ্টা করে, এটা কিন্তু ভুল ভাববেন যে চেষ্টা করে না, রান্না অন্যদিকে মনোযোগ দিয়ে রান্না করে, একদমই ঠিক না এটা। অন্যদিকে মনোযোগ দিয়ে কিন্তু কখনোই রান্না হয় না, সুন্দর করেই সবাই রান্না করে। তো দিন শেষে কখনো ভালো হয় কখনো খারাপ হয়, এটা নিয়ে জীবন চলতে হবে। আর এখানে আমার মাছটা রান্না হয়ে গেছে, ঘরে কিছুটা কাজ ছিল ওগুলো করে আসলাম, তারপরে ঘর দুয়ার ঝাড়লাম, মুছলাম, সব কিছু এর ফাঁকে ফাঁকে সব কিছু করলাম। মেয়েকে খাওয়ালাম, তারপরে মেয়ে তো 7 তলা বেয়ে উঠে খুবই ওর শরীর খারাপ হয়ে গেছিলো, ওর আইসক্রিম খাওয়ালাম, আমি নিজেও খাইলাম। তারপরে আমার এখন খিদা লেগে গেছে, এখন আমি চেষ্টা করবো আগে কড়ায় ভাত খাওয়ার জন্য, তারপরে আমি কতক্ষণ রেস্ট নিব, তারপরে আমি গোসল করব, নামাজ পড়ব। খুবই খারাপ লাগে, জানি না কেন। আর গরম পড়ে, খুবই অতিরিক্ত গরম পড়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখানে দেখেন আমার মেয়েটা একদম বিছনাটা এলোমেলো করে রাখছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।